মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? কি অবস্থা সবাই? আমি আজকে শুধু ভালো বলবো না, খুবই হ্যাপি, সেটা শুধু আপনাদের জন্য। তো যাই হোক, আমার একটা নাম্বারের পার্থক্য, তাহলে 7K, সেটা সবটা সম্ভব আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য। ভবিষ্যতেও কামনা করবো আপনারা এইরকমভাবে সাপোর্ট ও ভালোবাসা আমাকে দিয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজে 9:15। অপেক্ষা করছিলাম যে কখন ভ্লগটা স্টার্ট করব। সকাল থেকে এত পরিমাণ ব্যস্ত থাকি যে সত্যি সেই ব্যস্ততা নিয়ে আপনাদের সামনে আসা যায় না। একদিন হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য খুশি বলতে আমার একটা নাম্বারের ডিফারেন্স, তাহলে আমার 7K হবে। এই 7K জার্নিটা ফ্রেন্ডস অনেক অনেক কঠিন, অনেক টাফ আমার কাছে ছিল। প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল স্টার্টিং করি, সবাই আমায় খুব ভালো বলেছিল, এগিয়ে যাও, পাশে আছি। তারপরে যখন এক ধাপ করে আমি এগোতে শুরু করলাম, সবাই পা ধরে টানাটানি শুরু করলো যে না, ও তো এক ধাপ করে উঠতে শুরু করেছে, ওকে উঠতে দেওয়া যাবে না, নামাতে হবে, বাজে কথা বলতে শুরু করলো। কিন্তু কোনো কিছুকে মানিনি, সবকে উপেক্ষা করে নিজের লক্ষ্যে এগিয়ে গেছি, শুধু আপনাদের সাপোর্ট ও ভালোবাসা দিয়ে। সো ফ্রেন্ডস, আজকে সত্যি খুব হ্যাপি যেন এরকম করে আমি আমার লক্ষ্যে যেন টিকে থাকতে পারি, কাউরির কোনো কথায় কান না দিয়ে সবাইকে ভালোবাসা নিয়ে সাথে করে যেন চলতে পারি। আর সব থেকে যারা আমায় সাপোর্ট করেছে, আপনারা তো করেছেনই, তার সাথে আমার হাজব্যান্ড, আমার ছেলে, ওইটুকুনি একটা বাচ্চাও আমাকে হেল্প করেছে অনেক। ক্যামেরা ধরে দেওয়া, আপনাদের সামনে এসে কথা বলা, সত্যি এটা আমার কাছে খুব একটা বড় অ্যাচিভমেন্ট যে আমার ছোট্ট ছেলেটা চেষ্টা তো করেছে। মানুষের কজন পারে বলুন? তো যাই হোক, নিচে যাবো, চরম পরিমাণে রোদ বেড়েছে, কিন্তু নিজের সকালাত পূরণ করবো না এমন মেয়ে কিন্তু আমি নই। হ্যাঁ, বৌমাও কিন্তু আমি নই। ছাদে এসছি, দেখলাম যে না, একদম ঝলমলে আলো দিয়ে আপনাদেরকে একটা নতুন খবর, নতুন ব্লগ শুরু করব। সো বাইরে একটা হাওয়া দিচ্ছে, মানে ঝলাস বইছে। কালকে বাবাই সকালের দিকে মিলে যেতে পারেনি, জানেন, এত পরিমাণে ঝলাস হাওয়া বইছিল যে আমি বললাম আর যাবার দরকার নেই, নিচে যাব। কাজ বিশেষ কিছু করিনি, শুধু আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করার জন্য ভেতরটা মানে একদম উৎকুস উস্কুস করেছিল যে কতক্ষণ আপনাদেরকে সুখবরটা দেবো। এবার হয়তো নেক্সট টাইম যখন খুলবো ওয়াইটিটা দেখবো, আপনাদের ভালোবাসাতে 7K আমি কমপ্লিট করেছি। সো ফ্রেন্ডস, আজকে রান্না বান্না সমস্ত রকম কাজকর্ম সবটা পড়ে রয়েছে। নিচে যাব, কাপড় ভেজাবো, সবটাই আপনারা দেখতে পাবেন। আমি কি বলুন তো, আপনাদেরকে নিত্য নতুন আমার লাইফস্টাইল দিয়ে এন্টারটেন করার চেষ্টা করি। তারা আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের। দেখতেই পাচ্ছেন ছাদে এসছি, লু বইছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। আর বাইরে এখন স্কুল স্টুডেন্ট যারা রয়েছে, তাদের এই রোদ গরমের মধ্যে খুব কষ্ট, বিশেষ করে বাচ্চা থেকে বয়স্ক যারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে। তোজোর শরীরটা ভালো নেই, এদিক থেকে আমার একটু মন খারাপও রয়েছে যে ছেলেটার শরীরটা আমার ভালো নেই। তো নিচে নামবো, তাহলে দিয়ে কাজগুলো করতে শুরু করবো। দেখো হাওয়া বইছে, দেখতে পাচ্ছেন? এরকম করে কন্টিনিউ যদি হাওয়া বয়, লু বয়, বাইরে যারা কাজ করছে, দিন আনি দিন খাওয়া মানুষগুলো কি করে সংসারটা সামলাবে বলুন তো? ঘরে বসে থাকলে তো আমাদের মতো মানুষদের আর খাবার জুটবে না, তাই না? আমাদেরকে প্রতিদিন বেরোতেই হবে। আর মুখে কাপড় দিয়ে ভালো করে বেরোচ্ছি, সানগ্লাস লাগিয়ে, তবুও হার মেরে যাচ্ছে, এত পরিমাণ হাওয়া, এত পরিমাণ সবকিছু। তো যাই, অনেক গল্প করছি, অনেক গল্প করবো। তো ভিডিওটা দেখতে থাকুন। চলে এসছি নিচে, এবার কাজগুলো দেখুন কি কি পড়ে রয়েছে, আপনাদেরকে দেখাই। দেখুন, আনন্দের ছোটে কাপড় ভেজাইনি, আর এখানে বিছানাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। কি ভাগ্যিস ঠিক সময় এসিটা ফিট করা হয়েছিল, জানেন তো? মানে এইটা তো লাগানোই রয়েছে এটা, আর ওই মেশিন যেটা ওইটা লাগানো হয়েছে বলে রক্ষে। আর মাথার উপরে বাবাই যে ছাদটা মিস্ত্রিদেরকে দিয়ে তোলা করিয়েছে, এটাই সব থেকে রক্ষে। বাইরে টিন ভাঙা, লোহা ভাঙা চলছে, এই গরমের মধ্যে মানুষ ভাঙা চলে কিনা আমি জানি না, তাহলে নিজেকে ভেঙে পাট করে দিয়ে দিতাম। চলুন, এবার আমি কাজগুলো আগে সেরে নিয়ে দিয়ে আবার আসছি আপনাদের কাছে, ঠিক আছে? কাপড়টা ভিজিয়ে ফেললাম যথাক্রমে। এখানে জামা কাপড় রয়েছে, তোজোকে দিতে গিয়েছিলাম, সেটা এখনো রাখলাম এখানে। দেখুন, চারিদিকে দরজা জানলা বন্ধ। ওই একটা ছোট্ট দালান রয়েছে যেখানে আমি বসে থাকি, না আছে একটা উঠোন, না আছে কিছু। তার মধ্যে যদি বদ্ধ ঘরের মধ্যে যদি দরজা জানলা বন্ধ করে রাখবো, তাহলে কি করে বাড়ির মধ্যে থাকি বলুন তো এই গরমে? তোজোর এখানে কিছু জামা কাচা ছিল,
আর এই গরমে দেখবেন ঢিলে ঢালা জামা না পরতে খুব বেশি ভালো লাগে, নাহলে মুশকিল হয়। ওই গরমের মধ্যে প্যাচ প্যাচ করবে শরীরে ঘাম, এগুলো নেওয়া যায় না, একদম খুবই কষ্ট হয়। দেখলেন কিভাবে লাইটটা জ্বাললাম, কি ট্যালেন্ট আমার। তো যাই হোক, এবার ব্রেকফাস্ট করব, দেরি হয়ে যাচ্ছে অনেকটা, কিছু করার নেই। তো এই ঢিলে ঢিলে জামাগুলো পরে না সব থেকে বেশি আনন্দ। অনেকে দেখবেন একদম একদম মানে একদম সেঁটে এঁটে পরে থাকে, ওগুলো পারি না। ঠাকুর ঘরটা সমস্ত রকম ক্লিন হয়ে গেছে আজকে। সত্যি জানেন, ভগবানের কি অশেষ কৃপা, প্রচুর ফুল পেয়েছিলাম, যার জন্য মন ভরে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে রেখেছি। স্নান টান করে পুজো করব। এইদিকে ডাইনিংটাও মোছা রয়েছে, চেয়ারগুলোকে তুলে দেব, তাহলেই হবে। বাইরে সমানে হাওয়া হচ্ছে, যার জন্য আমার ঘরে ঢুকে একদম ধুলো বিনাশ করে দিচ্ছে। এই যে শুধু কেবল এই জানলাটা আমি খুলে রাখতে পেরেছি। চলো এবার বিছানাটা ঝাড়ি। বাবার ঘরের বিছানাটা আমি এখনো ঝাড়িনি। চরম হাওয়া, যাই বাবার বিছানাটা ঝেড়ে দিলাম। এইরকম যদি দেখবেন, এটা যখন বরের বারান্দা, বররা দেখবেন একটু একটু প্রকৃতির হয়। কিরকম বলুন তো, নিজের ছেলে বউকে খুশি রাখতে নিজেরা সব দিক থেকে স্যাক্রিফাইস করে। এটাকে জোর করে 12 ঘন্টা সবার কাছ থেকে আমি কেড়ে নিয়েছি। তাই এরকম টাইপের 12 ঘন্টা পেলে আমাদের সব থেকে ভালো এই ঘরে পোছা টোছা করে দেওয়া উচিত, তাহলে তারা বর মানুষরা পড়তে পারে না। বুঝতে পেরেছেন তো, কিছুটা জব্দ হয়ে যায়। বাবার ঘরটা ঝেড়ে নিলাম, এবার একটু জল খাবো। আর হ্যাঁ, আজকে তো ব্রেকফাস্টে কি করেছি সেটা তো আপনাদেরকে দেখাইনি, দেখছেন, ওইটাই শেয়ার করতে ভুলে গেছি। তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে আমাদের বাবাই যেটা খেয়ে গেছে, সকালবেলায় উঠে বানিয়ে ফেলেছিলাম এখানে ছোলা আলু সেদ্ধ। গরমের মধ্যে একদম সিম্পল, অথচ খেতেও বেশ ভালো। আর এখন সমস্ত রকমের খাবার জল আমি কি করি জানেন তো, ফ্রিজের মধ্যে ভরে রেখে দিই, হালকা একটু ঠান্ডা হলে খাই। আর বেশি করে ঠান্ডা জল খেলে কি হবে বলুন তো, সিজার যেহেতু আমাদের হয়েছে একবার, তো যার জন্য ভুঁড়িতে একদম যাচ্ছে তাই ফুলে যাচ্ছে, দেখে মনে হচ্ছে না 9 মাস হয়ে গেছে। আর এদিকে ঠান্ডাও লেগে যাচ্ছে, তাই হালকা হালকা জল একটু ঠান্ডা হয়ে গেলে বেশ খাওয়া হচ্ছে ভালো। এবার ব্রেকফাস্ট করব। আমার আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে পেঁয়াজ কুচোনো, ছোলা আলু সেদ্ধ, চানাচুর। রান্না করতে আজকে আমার মনে হয় পুরোপুরি কমপ্লিট হবে না, গ্যাস অফ করে দিয়ে যেতে হবে। ঘড়িতে বাজে 10টা 15, দেরি করব না। কথা বললে কথা বলা হয়, কিন্তু আগে খেতে হবে। পেট ফাঁকা রেখে কাজ করা চলবে না, বুঝতে পারলেন তো, পেট ফাঁকা দেওয়া যাবেই না। তো খেয়ে নিই আগে। ব্রেকফাস্ট টোটালি কমপ্লিট। আমরা 3 দিন ধরে মাংস খাচ্ছি আজ নিয়ে। রবিবার দিন সকালে যেহেতু আনতে পারিনি, তার জন্য সন্ধ্যের সময় নিয়ে এসেছিল, রবিবার সন্ধ্যে একদিন। সোমবার খেয়েছি দুবেলা, আজকে খাবো। আর আজকে যেটা একটা আনন্দের দিন, আমার 7K হয়ে গেছে। সত্যি থ্যাংক ইউ অনেক থ্যাংক ইউ আপনাদেরকে। থ্যাংক ইউ দিয়ে ছোট করবো না, অনেক অনেক ভালোবাসার প্রণাম আমাদের। তো আজকে কি রান্না বানাবো স্পেশাল, ওই যে বললাম গরম বলে নিজের সকালের মেটাতে একদম দেরি করবো না। আজকে বানাবো স্পেশাল 7K উপলক্ষে আমি এখানে বানাবো চিকেন বিরিয়ানি। তার জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজটা ওখানে কেটে নিয়েছি, ওখানে দেখতে পাচ্ছেন। শুধু করে রাইসটা বসাবো। এখানে কিছু বাসন রয়েছে যেগুলোকে তুলে নেবো, আর এখানে পেঁয়াজগুলো কাটলাম, সেই জায়গাটাকে একটু পরিষ্কার করে নেবো। তারপরে বিরিয়ানি রাইসটা বসাবো আর চিকেনটা কষাতে দিয়ে দেবো। ম্যারিনেশনের সময় সব দিয়ে রেখেছিলাম, যেগুলো পড়েনি সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজটা পড়েনি, যেহেতু পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে রোজ ওয়াটার, ক্যাবরা ওয়াটারটা দিয়ে দিয়েছি। রোজ ওয়াটারটার সময় আপনাদেরকে দেখানো হয়নি, মুখে বলে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, এবার যখন সাজাবো তখন একবার দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এইটুকুই অভাব ছিল, বাকি সবই রীতিমতো পড়ে গেছে। বিরিয়ানি জলটা গরম হয়ে যাওয়ায় চাল, বিরিয়ানি মশলা সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে ব্যারিস্তা রেডি, চিকেনটাও তার একবার সেকেন্ড টাইম ম্যারিনেট করলাম।
আলুটাও সেদ্ধ হয়ে গেছে। অনেকে আমাদের বিরিয়ানি খাওয়া পছন্দ করেন না, এটা বলবো তাহলে আমরা সবাই যেহেতু বিরিয়ানিটা খেতে সত্যি খুব ভালোবাসি, এবং বিরিয়ানির মধ্যে কী এমন খারাপ আছে আমি বুঝি না কেন আপনাদের ভালো লাগে না। যাদের ভালো লাগে না কেন জানি না, নাক ছিটকাচ্ছেন, অবশ্যই দরকার নেই। দেখুন সবারই যে সব জিনিসের রুচি হবে তাও তো নয়। আমরা যেমন বিরিয়ানি খেতেও ভালোবাসি, তেমনি পান্তা ভাতটা খেতেও আমাদের ভালো লাগে। গরম ভাতের রুচি আছে, রুচি আছে, ডাল মাখানি আমরা খেতে পছন্দ করি। এইরকম সর্বভোগ, শুধু দু একটা তেতো জিনিস আমি খাই না, বাকি আমার ছেলে হাজবেন্ড সবাই সবটা কিন্তু খায়। তো যাই হোক, ঘড়িতে বাজে 11:15। আমার মনে হয় রান্না কমপ্লিট করে যেতে পারবো না, কাজের মেয়ে এসছে, এখন ঘরটা ঝাড়ু দেবে, মুছবে। তো চলুন যতটা পারি করে নিই। রান্না আমার কমপ্লিট হলো না, তো যাই হোক একটা ঢিলা ঢালা জামা পরে রেডি হয়ে নিলাম, সানগ্লাসটা নিয়ে নিয়েছি, বাইরে বেরোলো মাত্র একদম চোখে লাগিয়ে নেব। তো চলুন আগে গিয়ে নিয়ে আসবো, তারপরে নিশ্চিন্ত করে রান্না করব। আগে ছেলে তবে না রান্না বান্না, তাই না বলুন? আর ছেলে যে তোমার ঠান্ডা লেগে গেছে চটজলদি করে নিয়ে আসতে হবে, রোদ গরমে থাকলে আরো বেশি কষ্ট হবে। তালাটা খোলো তাড়াতাড়ি বাবা। খোলো খোলো, খুবই গরম লাগছে, চলো চলো। কি গেম মানে? আচ্ছা আচ্ছা চলো, খোলো 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 খোলো। বাড়িতে এসে আগে হাঁড়ি থেকে ভাতগুলোকে আজার করে নিলাম। তোজোর জন্য আজকে শরবত হচ্ছে, এখানে একটু দইয়ের ঘোল বানিয়ে দিচ্ছি। তো চলুন দেখি ও খায় কিনা। বলছে আমি খাবো না, তা আমি বললাম বিড়াল বলে কিনা মাছ খাবো না। তোজো তোমার ঘোল খেয়ে দেখো কেমন লাগছে, তাড়াতাড়ি বলো। ভালো হয়েছে? তুমি যে বললে আমি খাবো না, এবার কি বলবো? তাহলে দিয়ে দাও আমায়। দুষ্টু কোথাকার, নটি। তো এবার আমি এখানে ঘিটা একটু গরম করে নিলাম, আর ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে এবার ফার্স্টে একটা ভাতের লেয়ার দেবো। খুব গরম না? খুবই গরম। এসেই ভাতটা আমি আগে ইয়ে করেছি, হাঁড়ি থেকে থালায় নিয়েছি, এবং হাত দিয়ে দিয়ে প্রতিটা ভাতের ইয়ে করে না খুব কঠিন। এটা কি বানাচ্ছ মা? বুঝতে পারছো না আজকে এটা কি বানাচ্ছি? বললাম তোমার ফেভারিট খাবার বলো তো কি? ফ্রাইড রাইস, বিরিয়ানি। রে বাবা রে, আমার বিরিয়ানি। এবার চিকেনটা দেবো। মা এটা কি ঢেলেছো? এটা ফুড কালারের বদলে দুধের সাথে আমি হলুদ ইউজ করছি মা। ও আচ্ছা, এবার চিকেনটা দিয়ে দেবো। সমস্ত কিছু ছেড়েই গেছিলাম। তো চলুন চটজলদি করে আমি এটা দমে বসিয়ে দিই, কারণ এটা দমে বসবে, বাবাই চলে আসবে, আমরা স্নান টান করবো, বেশ কিছুটা দেরি হবে। তো করে আমার খুব কাশি হচ্ছে, সাজিয়ে দেবো। মামা মামা আমার খুব কাশি হচ্ছে। মেডিসিন খাবে, মেডিসিন দেবো। পচা মেডিসিন আমি খাবো চলুন না। আমি এগুলো সাজিয়ে নিই। তাহলে একটা থামবেন না। বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি একদম পুরোপুরি, আর এবার আমি জামাটা ছাড়বো, ঘর দরগুলো মোছামুছি করবো, আর তোজোকে স্নান করি, আমি স্নান টান করে ঠাকুর পুজো করবো। ভেবেছিলাম যে আজকে পুরো দিনটা লব ঘষে ঝুঁটিটা খোপাটা উপরে তুলে রাখবো। দেখলাম সব সময় কি আর ভালো লাগে, বাইরে যাবো একটু চুলটা ঝুলিয়ে যদি না নিই, আর এমনি তো চুলের স্টাইল আমি করতে জানি না, তাই বেশি আমার কোনো তো ঝুঁকি নেই যে না এই স্টাইল ওই স্টাইল করতে হবে। সেজন্য একটু বসে জামাটা ছেড়ে তোজোকে বাইরে পাঠাবো, তারপরে আজকে লাঞ্চ মেনু জমে যাবে একদম। বিরিয়ানি সত্যি দারুণ। ঠাকুরকে ধূপ জ্বালিয়ে আমি এখানে ভোগ নিবেদন করে দিয়েছি, আর কিন্তু ফুল তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম। প্রসাদ হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব, যে তোজোকে দেবো। তোজো অপেক্ষায় থাকে কতক্ষণে ঠাকুরের এই নকুলদানাগুলো, প্রসাদের নকুলদানাগুলো খাবে। তো চলুন ওকে আগে দিই, তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। ওকে একটু দেবো, আমি একটু নেব। তোজো ওঠো মা, নমো করে খাবে না? কাশি হচ্ছে, ওষুধ দিলাম তো মা, নমো করে খাও।
পুজোর স্নান হয়ে গেছে, আমার ঠাকুর পুজো কমপ্লিট। তো এবার চলে এসেছি আমি আমাদের বেডরুমে। আর আজকে আমি একটু লাগাবো আমার চুলে হেয়ার সিরাম। অনেক দিন যাবত তেল যেহেতু দেওয়া হচ্ছে, আর আমি তেলটা খুব একটা ভালোবাসি না, যার জন্য একটু হেয়ার সিরাম লাগিয়ে নিলাম। সো চলুন এবার খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে আর দুপুর অনেকটা বেজে গেছে। তো আমার এদিকে সাজুগুজু কমপ্লিট। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, গরমা গরম চিকেন বিরিয়ানি আর পেঁয়াজ, শসাটা ছিল না, পেঁয়াজি কাফি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘুম থেকে উঠে পড়েছি। খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে দেখা করবো সেই সুযোগটা কাউকে দিইনি। খাওয়ার পরে বড্ড ঘুম পেয়ে গেছিলো, তো টানা একটা ঘুম দিয়ে 6:15 বাজে উঠে পড়েছি। আর উঠেই ফার্স্টে আবার খাওয়ার চিন্তা। এখানে চাটা বসিয়ে দিয়েছি আমার আর বাবাই। আর এখানে বাবাই তোজো বললো যে মাছকে হরলিক্স খাবো না, তার জন্য এখানে ওই জন্য চানাচুরগুলো রেডি করছি। সবাই এখন শ্যামকে ফুল দিচ্ছে, আমি তোর জন্য খাবারটা দেবো। আর আমি চারা ঢেকে দিয়ে আমিও সবার এই পুরো শাঁখের ফুলটা দিয়ে দেবো। তাহলে করে আর সত্যি আজকে দুপুরে খাওয়া দাওয়াটা ভালো হয়ে গেছিলো, অনেকটা বিরিয়ানি খেয়ে ফেলেছিলাম। দেখছেন কী পরিমাণ হাওয়াতে না দাঁড়ালে ঘেমে যাচ্ছে। চলুন আগে চাটা করে সন্ধ্যেটা দিয়ে দিই, তাহলে দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যের টাইমটা পেরিয়ে যাচ্ছে তখন। তো ওয়েলকাম। The Bacha. The people of Ultapur came to complain the Bacha as it was not an easy way to do things. Birds and আমাদের খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট। ঘড়িতে বাজে একদম রাত্রি 11:30। তো ওর জন্য একটু বিরিয়ানি ছিল, সেটা গরম করে দিলাম, সেটা খেলো। আর আমাদের যেহেতু হজম ক্ষমতা খুবই সুন্দর, খুব ভালো, তার জন্য একবেলা বিরিয়ানি খাওয়ার পর একবেলা শুকনো হরি মটর খেয়ে ফেললাম। আমরা মুড়ি আলু ভাজা খেয়ে নিলাম, রান্না করার ঝামেলাটা হলো না। সো ফ্রেন্ডস, এখনও ঘুমোবো। তো একদম বাথরুম থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট। Tata.